আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আগামী ৪ঠা মে রবিবার থেকে আবারও দেশের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের মেঘ। এর ফলে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী রবিবার থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আগামীকাল ৩রা মে শনিবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মে মাসের চতুর্থ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়, আর এর ফলে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী দিনগুলোতে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে। তবে ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের দুই এক স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে দুপুর ও বিকেলের দিকে পার্বত্য চট্টগ্রাম বিভাগের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। তবে আজ রাতে কেমন থাকতে পারে আবহাওয়া সেটাই আপনাদেরকে জানিয়ে দিব। তো আজ রাতে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর হচ্ছে গাইবান্ধা, কুড়িগ্রাম, জলঢাকা, দেবীগঞ্জ সবকটি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তবে এখানে একটি আলিপুরদুয়ার, কোচবিহার, তারপর হচ্ছে নেপালের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, যার ফলে আজ রাতের দিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, সিংড়া, কুষ্টিয়া, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ সবকটি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। আজ রাতে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না রাজশাহী বিভাগে। আর ঢাকা বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, নাগপুর, তারপর টাঙ্গাইল, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, নরসিংদী, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, শিবচর, দোহার, মাদারীপুর, মুকসাদপুর সবকটি জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। তবে দুই এক স্থানে বিশেষ করে কাপাসিয়া, কিশোরগঞ্জ এবং রাজধানী ঢাকার দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা রয়েছে। তবে এই মেঘ থেকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে। একই সঙ্গে দেখা যাচ্ছে যশোর, শাইলকুপা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বাগেরহাট সবকটি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে। তেমন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে। আর বরিশাল বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে বরিশাল বিভাগের পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, ঝালকাঠি, ভোলা, মতিরহাট, মুলাদি সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে এবং উপকূলের দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে এই মেঘ থেকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আজ রাতে। তবে আজ রাতে মূলত খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর রয়েছে দীঘিনালা এই অঞ্চলের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর, আগারতলা, আমবাসা, তারপর হচ্ছে কুমারঘাট এই অঞ্চলের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে। তবে দেশের উত্তর অঞ্চল বিশেষ করে ময়মনসিংহ, তারপর ফুলপুর, নেত্রকোনা, নালিতাবাড়ি, তারপর রয়েছে সিলেট বিভাগের জগন্নাথপুর, সিলেট, জয়ন্তাপুর, সারখাই, বালাগঞ্জ, ইটনা, তারপর হচ্ছে হাবিবগঞ্জ এই অঞ্চলের দুই এক স্থানে আজ শেষ রাতের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর ভারতের উত্তরবঙ্গের আসাম, মেঘালয় দুই এক স্থানে আজ রাতের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আর দেশের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম। আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে শনিবার ভোর ৬টার দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। তবে দুই এক স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে।
তবে এই মেঘ থেকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা উল্লেখযোগ্য পাওয়া যাচ্ছে না। আর এদিকে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে শনিবার ভোর 6টার দিকে খড়গপুর, কলকাতা, কলাঘাট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, বানকুরুলিয়া, পুরুলিয়া, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া, শান্তিপুর সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না শনিবার ভোর 6টার দিকে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম। বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা পরিবর্তনের দিকে চলে যাচ্ছে। একই সঙ্গে দুপুর 12টার দিকে দেশের মধ্য অঞ্চলে দুই এক স্থানে কিছুটা মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে। সেই সাথে দুপুর 1টার দিকে কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, নাগপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর লাখি, ব্রাহ্মণবাড়িয়া, আগারতলা, আমবাসা, উদয়পুরে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দুপুর 1টা থেকে দুপুর 3টার মধ্যে। এরপর আমরা বিকেল 4টার দিকে চলে আসলাম। বিকেল 4টার দিকে আবহাওয়ার সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে দেশের ক্ষুদ্র ক্ষুদ্র স্থানের কেন্দ্র করে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, যেমন ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং দেশের উপকূলীয় দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। যেমন ধরেন আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে না, অপরদিকে অন্য এলাকা আপনার পাশে এলাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে এবং সেখানে কিন্তু তীব্র বজ্রপাত হচ্ছে, সেই আওয়াজ কিন্তু আপনি শুনতে পাচ্ছেন। তো এরকম টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যে খড়গপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, জামশেদপুর, দুর্গাপুর, ধানবাদ এই অঞ্চলে দুই এক স্থানে বিকেল 4টার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রবাহী মেঘের সঞ্চারণ হতে পারে এবং সেই মেঘ থেকে দক্ষিণবঙ্গের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টা বা 5টার দিকে। এরপর আমরা সন্ধ্যা 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের ধানবাদ এবং জামশেদপুরের উপরে একটি ভারী মেঘের আনাগোনা তৈরি হয়েছে, যার ফলে সন্ধ্যা 7টা থেকে রাত 9টার মধ্যে খড়গপুর, আরামবাগ, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বানকুরুলিয়া, পুরুলিয়া, চন্দননগর, কলকাতা, কলাঘাট, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দুই এক স্থানে সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এরপর আমরা রাত 10টার দিকে চলে আসলাম। রাত 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খুলনা বিভাগের যশোর, নড়াইল, শাইলকোপা, মেহেরপুর, লোহাগাড়া, তারপর সাতক্ষীরা, তারপর হচ্ছে খুলনা, শ্যামনগর দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 9টা থেকে রাত 11টার মধ্যে ইনশাল্লাহ। পরবর্তীতে দেখতে পাচ্ছি যে রাত 12টার দিকে দেশের আবহাওয়া পরিস্থিতি আবারও কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। একই সঙ্গে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার হতে শুরু করেছে। আর রাত 12টা থেকে রাত 2টা পর্যন্ত দেশের সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর অপরদিকে দেখা যাচ্ছে দেশের উত্তরবঙ্গে আবারও কিছুটা নতুন করে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, যেটা আপনাদেরকে ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আগামী 4ঠা মে থেকে আবারও কিন্তু কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি দেশের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। আর সেই মতে কিন্তু রাত 2টা থেকে কিন্তু ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলে কিন্তু তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাত ধীর গতিতে দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, তারপর রয়েছে মহাদেবপুর, সিংড়া, সরিষাবাড়ি, তারপর গাইবান্ধা, একই সঙ্গে সিরাজগঞ্জ, ময়মনসিংহ, জামালপুরে বেশ করে জেলাতে রাত 4টার দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই বৃষ্টিপাত পরবর্তীতে ঢাকা বিভাগের বেশ করে জেলাতে আক্রমণ হতে পারে 4ঠা মে সকাল 7টার দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মেহেরপুর, শাইলকোপা, পাবনা, কুষ্টিয়া, তারপরে সিংড়া, সিরাজগঞ্জ, নাগপুর, ফরিদপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে ভোর 7টার দিকে কিন্তু এই কালবৈশাখী ঝড় কিন্তু আঘাত আনতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এরপর আমরা সকাল 9টার দিকে চলে আসলাম। সকাল 9টার দিকে সেরকম পরিবর্তন না থাকলেও বেলা 11টার দিকে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে শনিবার রাত 1টা থেকে আবহাওয়ার কিন্তু বিরাট পরিবর্তন আসতে চলেছে এবং সেই পরিবর্তনের সাথে সাথে দেশের 8 বিভাগে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 4ঠা মে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল অর্থাৎ এই বিভাগের বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত
বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। এরপর আমরা বিকেল 4টা বা 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, যেটা ভারতের বিহারের উপরে তৈরি হতে পারে। এর ফলে রাজশাহী, রংপুর বিভাগের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 4 মে রবিবার বিকেল 5টার দিকে। এই যে কালবৈশাখী ঝড় তৈরি হবে এবং সেটা কিন্তু রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। তাই আপনারা আগামী 4 মের জন্য আবারও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি, তারপর রয়েছে সিরাজগঞ্জ, নাগপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, তারপর কিশোরগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে আগামী 4 মে রবিবার রাত 8টা থেকে রাত 12টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে যে খুলনা, তারপর যে ঢাকা বিভাগের বেশ করে জেলাতে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসলাম। বিকেল 5টার দিকে সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর রবিবার, সোমবার 5 মে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আবারও কিছুটা কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে আগামী দিনগুলোতে। আর এই যে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টি সেটা কিন্তু আগামী 7 মে পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর আগামী 8 মে থেকে আবারও 10 মে পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু অনেকটা হ্রাস পেতে শুরু করবে। তারপর আবারও আগামী 12 মে থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করবে। আর একই সঙ্গে মে মাসে 3য় বা 4র্থ সপ্তাহে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটা পরবর্তীতে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। আর যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় শক্তি। আর এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গের বেশ করে জেলাতে তাণ্ডব চালাতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে। এবং সেই ঘূর্ণিঝড়ের জন্য আপনারা আবারও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।